তাহলে দেখো আগের দিন করেছিলে পার্ট 1, হ্যাঁ, ওয়াটারের হার্ডনেস অফ ওয়াটার। পার্ট 2তে দেখো আমি আগের দিন বলেছিলাম এক ppm মানে কি বলেছিলাম 1 parts অফ ক্যালসিয়াম কার্বনেট অর ইকুইভ্যালেন্ট। ইকুইভ্যালেন্ট মানে কি তার সমতুল্য আর কি। 1 part অফ ইকুইভ্যালেন্ট ডিজলভ ইন 10⁶ পার্ট অফ ওয়াটারের মধ্যে যদি থাকে, ঠিক আছে। তাহলে এখানে 20 ppm মানে কি হবে, 20 পার্টস বা 20 গ্রাম বা 20 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট যদি 10⁶ পার্ট বা 10⁶ গ্রাম বা 10⁶ মিলিগ্রামের মধ্যে থাকে তাহলেই হয়ে যাবে 20 ppm। তাহলে 20 ppm মানে 20 গ্রাম মিলিগ্রাম বা এত পার্টস অফ ওয়াটারের মধ্যে থাকতে হবে, বোঝা গেল। তাহলে আগের দিনও বলে দিয়েছিলাম এটা। এবার মিলিগ্রাম পার লিটার ইকুয়াল টু 1 ppm, এটা যদি তোমাকে প্রুভ করতে হয় তাহলে 1 মিলিগ্রাম পার লিটার মানে কি 1 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট আছে 1 লিটার জলে, হার্ডলেস প্রেসিপিটেট 1 লিটার অফ ওয়াটার। তাহলে 1 মিলিগ্রাম পার লিটার ইকুয়াল টু 1 ppm প্রুভ করতে হবে। তাহলে 1 মিলিগ্রাম পার লিটারকে আমি কীভাবে লিখতে পারি, 1 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট কার মধ্যে আছে, 1 লিটার জলের মধ্যে আছে, বুঝতে পেরেছো। তাহলে উপরে 1 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমি রেখেই দিচ্ছি। এবার 1 লিটার জল মানে কত, 1000 সিসি অফ ওয়াটার। এবার 1000 সিসি মানে কত গ্রাম ওয়াটার, 1000 গ্রাম ওয়াটার। এবার 1000 গ্রাম মানে কি 1000 ইন্টু 1000 মিলিগ্রাম, 1 গ্রাম মানে 1000 মিলিগ্রাম, ঠিক আছে, গুণ করলাম তাহলে 10⁶ চলে আসলো। এবার দেখো কি হয়ে গেল, 1 পার্ট অফ ক্যালসিয়াম কার্বনেট ডিজলভ ইন 10⁶ পার্ট অফ ওয়াটার হয়ে গেল, তাই না। তার মানে কি মিলিগ্রাম যদি উড়িয়ে দেই আমি, বা গ্রাম উপরেও যদি সেম থাকে উড়িয়ে দিলাম, তাহলে কি হয়ে গেল 1 পার্ট অফ ক্যালসিয়াম কার্বনেট ডিজলভ ইন 10⁶ পার্ট অফ ওয়াটার। তাহলে কি হয়ে গেল 1 ppm এর ফর্মুলায় চলে আসলো। দেখো যেরকম আগের পার্ট আমি দিয়েছিলাম 1 ppm। এবার এই অঙ্কটা দেখো, এই ওয়াটার স্যাম্পল কন্টেন্স 204 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম সালফেট পার লিটার অফ ওয়াটার। ভালো করে দেখবে, মিলিগ্রাম বলে দিয়েছে কিন্তু এখানে, আমার সুবিধা করে দিয়েছে অঙ্কটায়। মিলিগ্রাম পার লিটার হলেই তত ppm হয়ে যায়, এখানেও পার লিটার বলে দিয়েছে। তাহলে আমাকে শুধু এই 204 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম সালফেটটাকে কিসে চেঞ্জ করতে হবে, ক্যালসিয়াম কার্বনেটে চেঞ্জ করে নিতে হবে। তাহলে ক্যালসিয়াম সালফেটের আমার মলিকুলার ওয়েট কত, আগের দিন দিয়ে দিয়েছিলাম 136 মিলিগ্রাম ক্যালসিয়াম সালফেট ইকুয়াল টু, এটাও দিয়েছিলাম 100 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট। তাতে 204 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম সালফেট ইকুয়াল টু 150 মিলিগ্রাম অফ ক্যালসিয়াম কার্বনেট। তাহলে 150 মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেট কার মধ্যে আছে, দেখো ওই 1 লিটার ওয়াটারের মধ্যে আছে। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে, 150 ppm। ডাইরেক্ট হয়ে গেল কিন্তু এটা, ঠিক আছে, এটা একদম সহজ অঙ্ক দিয়েছি, ডাইরেক্ট হয়ে গেল, এটা বুঝে নাও। কিন্তু মিলিগ্রাম অফ ক্যালসিয়াম সালফেটকে আমি শুধু মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বনেটে চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। কীভাবে করলাম, সে আগের দিন যেটা দিয়েছিলাম সেরকমভাবে, ঠিক আছে। এবার সেটাই যেহেতু পার লিটারে আছে, এটা যেহেতু কোশ্চেনে পার লিটার বলে দিয়েছে, সেই জন্য এটা ডাইরেক্ট এত ppm